আইপিএল ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। পছন্দ করুন অথবা না, আইপিএলকে আপনি না বলতে পারবেন না। 2026-এর আইপিএলও আপনাকে সেই সুযোগ দেবে না, বরং আসন্ন আইপিএলকে আপনার কাছে নতুনই মনে হতে পারে। আন্দ্রে রাসেলকে কলকাতা বাদে অন্য দলে দেখতে হবে। রবীন্দ্র জাদেজার শরীরে থাকবে না হলুদ জার্সি। ডিসেম্বরের মিনি অকশনের আগে দলগুলো এমনই সব সাহসী সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত মেগা নিলামের পরের বছরই দলগুলো খুব বেশি ক্রিকেটার ছাড়ে না, কিন্তু এবার ঘটেছে ভিন্ন রকম ঘটনা। বেশিরভাগ দলই তাদের বিদেশি ক্রিকেটারদের কোটা প্রায় ফাঁকা করে ফেলেছে। আসন্ন আইপিএল নিলামে কলকাতা সর্বোচ্চ 6 জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। দিল্লি ক্যাপিটালসের বিদেশি স্লট ফাঁকা 5 জনের। লখনৌ, গুজরাট আর চেন্নাই নিতে পারবে 4 জন করে বিদেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার ছাড়ার বিষয়ে প্রাধান্য পেয়েছেন ব্যাটার এবং পেসাররা। আইপিএলের 10 দল মোট 11 জন বিদেশি ব্যাটারকে যেতে দিয়েছে। সমান সংখ্যক পেসারকেও রিলিজ করেছে দলগুলো। 6 জন অলরাউন্ডার এবং 4 জন স্পিনারকেও ছেড়েছে দলগুলো। ব্যাটারদের লিস্টে খুব বেশি আশা না থাকলেও পেসার এবং স্পিনারের ক্যাটাগরিতে আসন্ন আইপিএল নিলামে চাহিদা দেখা যেতে পারে টাইগার ক্রিকেটারদের নিয়ে। মুস্তাফিজ ছাড়াও একাধিক ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা বাড়ছে। মাথিসা পাথিরানাকে ছেড়ে দেয়া চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে একমাত্র বিদেশি পেসার নাথান এলিস। নিজেদের হোম কন্ডিশনের কথা চিন্তা করে আবারও মুস্তাফিজুর রহমানের জন্য যেতে পারে দলটা। স্পেন্সার জনসন আর আনরিখ নরকিয়াকে ছেড়ে দেয়া কলকাতা নতুন বলের পেসার চাইবে একজন। ইনজুরি প্রবণ জশ হ্যাজেলউডের ব্যাকআপ দরকার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএলে বিদেশি স্পিনারদের চাহিদাও দেখা যায় হরহামেশা, কিন্তু মুজিবুর রহমান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানার মতো স্পিনারদের যেতে দিয়েছে দলগুলো। এক জাদেজাকে পেয়ে 3 জন স্পিনার ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। হাসারাঙ্গার জায়গায় টাইগার লেগি রিশাদ হোসেনকে ভাবতে পারে তারা। একই অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদেরও। অ্যাডাম জাম্পাকে ছেড়ে দেয়া হায়দ্রাবাদ খুঁজবে একজন লেগ স্পিনার। আইপিএল অভিজ্ঞতা থাকায় সাকিব আল হাসানও থাকতে পারেন দলগুলোর বিবেচনায়। নামে মিনি নিলাম হলেও নিঃসন্দেহে এবারের আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের চাহিদা থাকবে। সারা বছর ধরে দুর্দান্ত পারফর্ম করা মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রিশাদ হোসেনেরও এবারই অভিষেক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলার লেগে নজর কাড়া পারফর্ম করতে হবে বিগ ব্যাশে। আইপিএল নিলামের আশেপাশেই হতে যাওয়া বাংলাদেশের আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ভালো করতে পারলে সাকিব, তাসকিন, শরীফুলদের জন্য খুলে যেতে পারে আইপিএল এর দুয়ার। ফয়সাল হাবিব, ৭১।